এখানে নিয়েছি লইট্টা শুটকি। তো বেশ খানিকটা লইট্টা শুটকি নিয়ে নিয়েছি। আজকে এই শুটকি দিয়ে আমি লইট্টা শুটকির আচার বানাবো। এই লইট্টা শুটকিগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন কাঠখোলায় ভেজে নেব। এখানে নিয়েছি শুকনো মরিচ। বেশ কয়েকটা শুকনো মরিচ পানিতে ভিজিয়ে রাখবো। এখানে নিয়েছি সরিষার তেল, 1 পা পরিমাণে সরিষার তেল, কয়েকটা রসুনের কোষ। এখানে নিয়েছি বাঁশপাতার চ্যাপা। আর এই বাঁশপাতার চ্যাপা শুটকিটা কিন্তু আচার বানাতে লাগবেই। এখানে নিয়েছি পেঁয়াজ। এবার এই পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ আর বাঁশপাতার চ্যাপা আমি ব্লেন্ড করে নেব। আর এদিক দিয়ে এই লইট্টা শুটকিগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পানি। এই পানিতেই একটু সেদ্ধ করে নেব। আর এই পানিটা দেওয়ার কারণ এই শুটকির গায়ের যত ময়লা বা বালু সব ফ্রেশ হয়ে যায়। তো আমি বেশ ভালো করে ধুয়ে ফ্রেশ করে এবার শুটকির গায়ের কাঁটাগুলো বেছে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা লাল হয়ে গেলেই দিয়ে দিচ্ছি সেই বেছে রাখা লইট্টা শুটকি। এই শুটকিগুলো এখন তেলে বেশ ভালো করে ভেজে নিব। এই শুটকিগুলো তেলে ভাজলেই একদম শক্ত শক্ত হয়ে যাবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ কিন্তু দেখে শুনে দিতে হবে, কারণ শুটকির গায়ে এমনিতেই লবণ থাকে। এই আচারটা খেতে কিন্তু খুব ভালো লাগে। যারা যারা না খেয়েছেন অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। একবার হলেও ট্রাই করে দেখবেন। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা আদা রসুন বাটা। এই আদা রসুনটাও বেশ ভালো করে ভেজে নিব। শুটকি যারা পছন্দ করে না, কিন্তু এই আচারটা একবার ট্রাই করলে শুটকির ভক্ত হয়ে যাবে। তো দিয়ে দিচ্ছি এই যে ব্লেন্ড করা চ্যাপা শুটকি। আর এই চ্যাপা শুটকিটাই হচ্ছে এই আচারের মেন। এই আচারের যে ঘন ঝোলটা হবে সেটাই এই চ্যাপা শুটকিটাই করবে। তো দিয়ে দিলাম কয়েকটা রসুনের কোষ। এখন শুধু অনবরত নাড়াচাড়া করতে হবে, নয়তো নিচে লেগে যাবে। তো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ। এবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ। বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এখন দিয়ে দেব চ্যাপা শুটকি ব্লেন্ড করে রেখেছিলাম সেই ব্লেন্ডার ধোয়া পানিগুলো। এর মধ্যে কিন্তু বেশি একটা পানি অ্যাড করা যাবে না। তো অনবরত নাড়াচাড়া করার পরে এখন দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ। যে যতটুকু পরিমাণের ঝাল খাবে ঠিক ওই পরিমাণেরই মরিচ দিতে হবে। শুটকির গায়ে থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। তো ফাইনালি কিন্তু আমার লইট্টা শুটকির আচারটা কমপ্লিট। কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।